কি? আরে বাবা এই দিকে না, আমি এই দিকে, তোমরা ওই দিকে কেন তাকাচ্ছ? আরে বোঝো বোঝো, তোমাদের সাথে একটু লুকোচুরি খেলছি আমি। হ্যালো এভরিওয়ান, আমি শেথা, আরো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। সরস্বতী পূজার প্রথম দিন আমরা গেছিলাম ফ্যামিলি পিকনিকে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়, আর ওই দেখো মামা ওইদিকে গেছিল রাজকমল থেকে মিষ্টি আনতে আমাদের টিফিনের জন্য। আর এখান থেকে টিফিনের জন্য কলাও নেওয়া হয়েছিল আর পেয়ারা নেওয়া হয়েছিল, সেটা এমনি খাবার জন্য। ওই দিন আমরা গেছিলাম পিকনিকে পৌরবস্তিতে, আর আলিপুরদুয়ার থেকে পৌরবস্তি যেতে তো আধ ঘন্টার মতন লাগে, খুব বেশি সময় লাগে না। এসেই আমরা প্রথমে এই জায়গাটাই চুজ করলাম পিকনিক খাবার জন্য। আর এই দেখো রান্নার জন্য সবকিছু বের করা হচ্ছে, রান্নার জিনিসগুলো। আর এই যে আমাদের টিফিন, রুটি, ডিম সেদ্ধ, মিষ্টি আর কলাও আছে। আর এই দেখো ওইদিকে মনা ওরাও খাচ্ছে। আর এই যে কাকি, এই কাকি আমাদের সবাইকে টিফিন দিচ্ছে। আমরা পিকনিকে গেছিলাম আমি, মা, মামা, মামি, এই কাকি আর মামির মা, আর কোচবিহার থেকে এসেছিল মাসি আর হচ্ছে ভাই। কি রান্না! আর এই দেখো দিদা মানে মামির মাকে আমি একটু রান্নার জন্য হেল্প করছিলাম। একদমই না, আমি রান্না করলে কেউ খেতেই পারবে না ভালো করে। আমি ভিডিও করব বলে ওখানে বসে বসে একটু ঢং করছিলাম। দেখো দেখো তারপর কে আসে, এই দেখো মামিও চলে এসছে ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। তারপর আমরা দুজন মিলে একটু ঢং করে ভিডিও করলাম আর ফটো তুললাম। তারপর এই দেখো মাকে, না মা রান্নাই করছিল, মা কোনো ঢং করে ভিডিও করছিল না। এবার মামা আর মামির মা মিলেও রান্না করছিল। পিকনিকের রান্না কেন বলো তো সব থেকে বেশি টেস্ট হয়, কারণ ওখানে আমরা সবাই মিলেই রান্না করি আর সবার হাতে একটা আলাদাই টেস্ট থাকে, তার জন্য পিকনিকের রান্নাগুলো এত টেস্ট হয়। প্রথমে আমাদের মাংসটা করা হয়েছিল, তারপর ভাতও হয়ে গেছে। আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, তারপরেই দেখতে পেলাম ঝালমুড়ি, তার জন্য আমরা সবাই এখন ঝালমুড়ি খাবো। আমার ঝালমুড়িটা বেশি বেশি লঙ্কা দিয়ে বানানো হয়েছে, কে কে খাবে চলে আসো। আর এই দেখো তারপর আমি নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিমের মাঝে এই কিশমিশটা খেতে আমি একদম পছন্দ করি না। আর এই দেখো কাকি আমাকে ভালোবেসে আইসক্রিমটা খাইয়ে দিচ্ছিল, কারণ কাকির আইসক্রিমটা ছিল অন্য ফ্লেভারে, বললো খেয়ে দেখতো কেমন। আমি একটু ঘুরে ফিরে এবার যাচ্ছি মোমো খেতে। পৌরবস্তিতে ঢুকতে প্রথমে গেটের দিকে ছিল মোমোর দোকানগুলো, ওখান থেকে এবার আমি খাবো মোমো। আমি খাবো 1 প্লেট চিকেন মোমো, তাই মোমোগুলো গরম করে দিচ্ছিল। আমি মোমোর সাথে সাথে পকোড়াও নিয়ে নিলাম। পিকনিক তো খাওয়া হচ্ছে পৌরবস্তির একদম ভেতরে, নদীর ওই দিকে। তো সামনের দিকে যে ফরেস্টের মতন জায়গাগুলো ছিল ওটাই আমরা ঘুরছিলাম। আর এই জায়গাটা এসেই আমি শুধু কাপলস দেখতে পাচ্ছি চারিদিকে, যেহেতু সরস্বতী পুজো ছিল ওই দিন। আর এই দেখো আমাকে, আমি তো রিলস বানাতে ভালোবাসি, তাই আমি একটু ঢং করে রিলস বানাচ্ছিলাম। এখানে আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর চলে যাই। আমরা এখানে একটু ঘুরছিলাম, তারপর মা ফোন করে বলল খেতে আয়, এখন খাবো সবাই মিলে। গিয়ে দেখি মা আর মেজো মাসি ঘোড়ায় চড়ছে, তারপর ওদের একটু ভিডিও করে দিলাম আমি। এরপর সবাই মিলে খেতে বসলাম। এই যে মামা খাচ্ছে, এই যে ভাই খাচ্ছে, ও আমার মেজো মাসির ছেলে, দিদা, মামি, মা সবাই মিলে আমরা বসেছি। এই যে আমাদের ছোট সুন্দরী মনাকে দেখো কত সুন্দর করে মাংস খাচ্ছে। আর এই যে ভাইকে দেখো, ব্লগ করছি বলে ও কিভাবে বাজেভাবে মাংস খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা 5টার মধ্যে বেরিয়ে পড়ি পৌরবস্তি থেকে। যেহেতু সন্ধে হয়ে আসছিল তাই বাড়ি ফেরার পথে সবাই চা খাবে, তাই আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায় চা খাবার জন্য। সাথে সিঙ্গারা আর পরোটাও নেওয়া হয়েছিল। আমি চা খাবো না, তাই আমি সিঙ্গারা আর পরোটাই খেয়েছিলাম। আর এই দেখো মামিকে বলেছিলাম যে আমি ভিডিও করব, তাই এই দেখো মামি ঢং করে করে খাচ্ছে। আজকের ব্লগটা এতটুকুই, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।